তাহলে আজকের দিনও কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, তাহলে আমাদের উচিত তার বিরুদ্ধে কি করা? এই দুটো কথা না, এই দুটো প্রথম নম্বর হলো তাকে বলবো কথাটাকে উইথড্র করো, ঠিক তো নাকি? যে আমার ওটা বলা ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, ঠিক তো নাকি? আর যদি সে উইথড্র করে না নেয়, যে কোরআনকে ভালোবাসে, যে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম সাহাবীকে মানে, রাসূলকে মানে, দ্বীনকে মানে, তার দ্বিতীয় অবস্থান হলো এই কোরআন দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ ক্ষমা চেয়েছে, কথা বলুন, ক্ষমা চেয়েছে। আমি হাজার বার ওয়াজ করতে করতে বলেছিলাম ক্ষমা চাও, বলেছি না বলিনি? আজ প্রতিটা অলিতে গলিতে গিয়ে বলেছি ক্ষমা চাও, পরিবর্তন হও, বলো যে আমার ভুল হয়ে গেছে। তাহলে তোমার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কোনোদিন বলবে না। ক্ষমা চাও। তুমি রাজনীতি করছো, রাজনীতি করতে যাও। তুমি কেন বললে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না? আরে তুই মরে জাহান্নামে চলে যাবি, কোরআন থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ, তাহলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা নারে তাকবীর। তাহলে বলুন, এই লড়াইটা করা কি আব্বাস সিদ্দিকীর অন্যায় হচ্ছে? জোরে বলুন। আমি কিসের হুজুর, আমি কিসের মনি সাহেব, কিসের মুফতি, আমি কিসের বক্তা? আল্লাহর কোরআন মিটে যাবে যে বলবে, তার সাথে আমি আবার সম্পর্ক রাখবো, তার সঙ্গে দল করব, তাকে ভোট দিয়ে জিতাবো। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, নবীর দ্বীন অনুযায়ী ওই মুফতি মাওলানা বক্তা প্রকাশ্য বেঈমান ছাড়া অন্য কিচ্ছু নয়। কেন? কোরআনের দুশমন যে। তুমি তাকে বলেছো একবার, যা ভাই আমি আপনার দল করব, আপনাকে সাথ দেবো, আপনার তো পজিশন খারাপ, মুসলিম সমাজকে বুঝিয়ে আপনার ঝুলিতে রাখবো, সবকিছু করব, কিন্তু একবার ওই কথাটাকে উইথড্র করে নেন। কি কথা? যে আমার ভুল হয়েছে বলা, কোরআন শেষ হয়ে যাবে কথাটা। এ ভাই, আপনারা একমত তো নাকি? কিন্তু এ জাহান্নামী জানে, এ জাহান্নামী জানে যে আমার কথা উইথড্র করার দরকার নেই। কেন? আমার কাছে দুটো হাতিয়ার আছে। মুসলমান এমনি আমার কোলে উঠবে, আমার আঁচলের তলে এমনি চলে আসবে। কি হাতিয়ার? নাম্বার 1 হাতিয়ার হলো মুনাফিক উলামা আছে আমার সাথে। কে হাতিয়ার? বলুন বলুন বলুন। মুনাফিক উলামা। আর নাম্বার 2, ওই উলামা দ্বারা পাড়ায় পাড়ায় বুঝাবো বিজেপি এসে যাবে। শুনছেন তো নাকি? এই দুটো ছাড়া 3 নম্বর কি আছে বলুন তো? যে এর দিকে মানুষ যাবে, বলুন 3 নম্বর কি আছে? কিন্তু আমি আপনাকে বলছি, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন। অন্য কোন জায়গার মুসলমান কি করবে জানি না, দেগঙ্গার মুসলমান 100% সিওর আছি পারে। কথা শুনছেন তো? ভুল করবেন না। আর একটা নওশাদ সিদ্দিকী হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটু বুঝে বুঝে কাজ করা দরকার আছে না? না। এই যে পাশে নদিয়ায় আর একজন 4 মানবরূপী পশু কি বললো? কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়ায়। বলেছে না বলেন? বলুন, বলেছে না বলেন? ওর বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে। ওকে রাজ্য সরকার যে ছিল প্রাক্তন, সে কি অ্যারেস্ট করেছে? কেন করেন? এরা দুজন একই জাতের, একই গোইলের। এখানে জাত বলতে ধর্ম বলছি না, কেন আমার কোন লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়। নেতাজি কি তার বিরুদ্ধে কি আমরা নাকি? রবীন্দ্রনাথ টেকারের বিরুদ্ধে নাকি? বিরুদ্ধে নাকি? না না। আজও যারা লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আছে মানব প্রেমিক, তারা আমাদের ভাই বোন, তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। তার ধর্ম তার উৎসব সে করবে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই বাপ আদম মা হাওয়া সন্তান, একে অপরে মিলেমিশে থাকবো। কিন্তু এরা দুজনে একই গোইলের। ইও দেখুন কোরআন শেষ হয়ে যাবে বলছে, আর কোরআনের 5 নম্বর আয়াতে হিংসা। আর এদের মুরব্বি কে জানেন?
বলবো? এদের মুরব্বী হলো ভারতবর্ষের মুগলে আজম হতভাগা আকবর। এই নাম শোনেন না? এদের দুজনের আবার মাতা আকবর নাম, তার নাম শুনে অজ্ঞান হয়ে যাবেন না কেন? কেন নাম এখন অনেক রয়েছে, আব্দুল করিম, আব্দুল সলিম, আলু অনেক কিছু রয়েছে, শুনছেন তো নাকি? নাম তার আকবর। সেই আকবর কোরআনকে মিটাবে বলে দ্বীনে ইলাহি লিখেছিল। মুরব্বীরা জানেন তো? আমার কথা শুনছেন তো আব্বা জানেন? হ্যাঁ। আবার এদের সবার মুরব্বী আব্বা ওই যে মুসাইলামাতুল কাজ্জাব, যার কথা বলছিলাম। তাহলে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল। অনেক বড় ইতিহাস। এই আসর থেকে মাগরিব জলসা করলে হবে না, সময় নেই। সময় কোথায়? অনেক ইতিহাস। কিন্তু আমার তো দ্বিতীয় জলসাও আছে, আবার সব এক বছর আগে থেকে হয়ে আছে, কি করা যাবে? তো ভাইরা আমার, এত সুন্দর বাগান জানলে দুটো, তিনটে থেকে পাঁচটা করলে আরো ভালো ছিল। পাঁচটা থেকে নামাজ পড়লে ভালো হতো। কেন 2 ঘন্টা মিনিমাম না হলে ওষুধ ঠিকভাবে দেওয়া যায় না, চিকিৎসা একটু ভালো করে করতে হয় না? কিন্তু বলুন, আব্বাস সিদ্দিকী লড়ছে কি জন্য? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আজ যারা কোরআনের দুশমন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আমার বিরোধী করছে, তারা কোরআনের বিরোধীকারীদের সাথ দিচ্ছে, তাদেরও হাসর নাসর কোরআনের বিরোধীকারীদের সঙ্গেই হবে, ঠিক না বেঠিক? তো ভাইরা আমার, যুগে যুগে লড়াই হয়েছে, আজও হচ্ছে, আগামী কালও হবে। তাই একটা কথা বলে যাচ্ছি, দুনিয়াদারি করতে হবে। দুনিয়াদারি করুন। দুনিয়াদারি করতে গিয়ে যেন ইসলামের সঙ্গে গাদ্দারি, দুশ্মনী না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি তার সাথে প্রথম কিন্তু বিরোধীতে যাইনি, আমি চেয়েছি সে ক্ষমা চাক। ক্ষমা যখন চাইবে না, তাহলে তার বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? আপনারা কি বলছেন, বলা দরকার আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলল, এ মুসাইলামা, তুমি তোমার কথাকে উইথড্র করে নাও, যে ভুল হয়েছে বলো। কেন কোরআন যেখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তুমি কি করে দাবি করলে যে তুমি নিজেকে খাতমে নবুয়াতের বিরুদ্ধে চার করে নিজেকে নবী দাবি করলে কি করে? ওই সময়তে ওই মুসাইলামাতুল কাজ্জাব সে হযরত আবু বকর সিদ্দিকীর কথা মানল না। হযরত আবু বকর সিদ্দিকীর সঙ্গে সে লড়াই নেমে গেল। হযরত আবু বকর সিদ্দিকীর সঙ্গে 10,000 সাহাবী ছিলেন, আর মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে 90,000 ছিল। কত? 90,000। আরে সংখ্যা দেখলে হবে না, মুসাইলামাতুল কাজ্জাবের দিকে ছিল ভাড়াটিয়া, আর আবু বকর সিদ্দিকীর দিকে ছিল দিল থেকে। তাই 10,000 এর সামনে 90,000 টিকে দাঁড়াতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও যদি মনে করো কোন জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, গরিবের জিনিসপত্র, দেশের সম্পদকে চুরি করে যদি আমাদের মোকাবেলায় নামে, হয়তো দেখছেন তার দিকে টাকা বেশি, লোক বল বেশি, লোক যাচ্ছে বেশি, লোক অনেক কিছু আছে দেখছে, কিন্তু মনে রাখবেন ওগুলো ভাড়াতে আসছে, ভাড়াতে। ও ক্ষমতায় টিকে থাকা বেশিক্ষণ সম্ভব নয়। কেন যতক্ষণ দিচ্ছে ততক্ষণ আছি, ভেতর ভেতর থেকে সব উল্টো দিকে চলে যাচ্ছে। হয়তো তোমার আমার কাছে চাল চুরি করার টাকা নেই, কিন্তু মনে রাখবে তোমার আমার হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা আছে না নাই? যুগে যুগে আমরা এই ভালোবাসাতেই বিজয় লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জিতার আগেই যদি জিতার আগেই যদি চাল চুরি করে খাস, তাহলে জিতার পরে কি চুরি করবি রে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটু পরিবর্তন হন, সাবধান হয়ে চলে। আমার কথায় কষ্ট নিচ্ছে? হ্যাঁ, কষ্ট নিচ্ছে। হাত তুলে সাক্ষী দেন আমার সঙ্গে সহমত কারা। সহমত তো নাকি হাত লম্বা করে তুলে রাখে? সহমত তো নাকি? কষ্ট দিচ্ছি আপনাদের? কষ্ট দিচ্ছে আপনাদের? হাত নাবা। মনে রাখবে, সবকিছু মেনে লিয়া যেতে পারে। কেউ যদি বলে ওয়াকফকে মিটিয়ে দেবো, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে, আর তুমি যত বড়ই ফেরেশতা সেজে বলো আমি ভালো, কিন্তু তোমার নেতা নেত্রী তো চোর। তোমার নেতা নেত্রী কবরস্থানের দুশমন, তোমার নেতা নেত্রী মসজিদের দুশমন,
তোমার নেতা নেত্রী ওয়াকাফের দুশমন। তুমি যতই ভালো সেজে থাকো যে আমি তো খুব ভালো কাজ করি গো, তুমি যতই ভালো কাজ করো, তুমি হয়তো ভালো জিনিস, কথা বুঝে আসছে, আপেল আঙ্গুর বেদানা ভালো জিনিস, কিন্তু যে প্লেটের ওপর তুমি রেখেছো ওই প্লেটটা টয়লেট পরিষ্কার করা হয়, আর ও জিনিসের রুচি লাগবে ভাই। তা তুমি যে দলের নাম লিখিয়েছো ও দলের নেতা নেত্রী ওয়াকাফের বন্ধু না দুশমন? জোরে বলুন। কেন্দ্রে বিজেপি সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে, হ্যাঁ না না? রাজ্য সরকার বিজেপির সঙ্গে সাথ দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে বলুন, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন তাদেরকে আমরা ভোট দিয়ে ইসলামের দুশমনকে শক্তিশালী করলে আমরা আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো? যদি জানতাম বিকল্প নেই আলাদা কথা, অপরদিকে একজন ডাকছে আসো আমার সাথ দাও, যে কিনা মসজিদ মাদ্রাসার দুশমন, আর একজন বলছে আমার সাথ দাও, যে কিনা মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এখনো, এবং রাস্তায় নামার জন্য জালিমরা ধরে জেলে দিয়েছে। তাহলে বলো যে ওয়াকাফের দুশমন তার সাথে না ওয়াকাফের বন্ধু যে তার সাথে? জোরে বলো। ওয়াকাফের দুশমন কেন্দ্র সরকার, ওয়াকাফের দুশমন রাজ্য সরকার, ওয়াকাফের দুশমন ইরাক দুশমনি করেছে না করেনি? অপরদিকে ওই একটাই ছেলে নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাবার জন্য জেল খেটেছে না খাটেনি? ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? অতএব তার আমাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? আরে যেই হোক মাথার উপরে তো আছে নওশাদ, আর নওশাদের মাথার উপরে তো আছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? এবারে কারো মধ্যে যাচ্ছে না তো হুজুর জলসায় এসে একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছে না? এখন আর ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যাপার নেই, তো সব তো হয়ে গেছে, মিশে গেছে। তো আগে বলতো হুজুর কেন রাজনীতি বলবে, এখন হুজুর ক্যান্ডিডেট হয়ে গেছে। আগে বলতো মুফতি মাওলানা রাজনীতির কথা বলবে কেন, এখন মুফতি মাওলানা এসে নমস্কারও করছে, সব জায়েজ করে ফেলেছে। তো সেই জায়গায় আব্বাস সিদ্দিকী মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার জন্য কথা বলার অধিকার নেই? যদি একটা মুফতি, একটা মাওলানা, একটা হুজুর যদি ইসলামের দুশমন দিদি মুদির গদি বাঁচাবার জন্য চিল্লায়, তাহলে আমি মসজিদ মাদ্রাসার জন্য একটা শক্তি করার জন্য চিল্লাতে পারি না? অপরাধটা কি করছি? কথা মাথায় ঢুকছে? আর এই সময় একটু বেশি বলতে হচ্ছে কেন? এখন পরীক্ষা সামনে, এই সময় তো টিপস দিতে হবে, 2 2 4 হয়। ঠিক মনে রাখবে, একটা ছিল পুরো বাংলাকে বুঝিয়ে দিয়েছে। আশা করা যাচ্ছে, রিপোর্ট তো সব দেখছি রে বাবা, না মুদির মিটিং এ লোক হচ্ছে না দিদির মিটিং এ লোক হচ্ছে, চেয়ার দিয়েও লোক জড়ো করতে পারেনি। কি আবার বিরিয়ানি, পয়সা, গাড়িতে তাও লোক হচ্ছে না। আর অপর দিকে ওই একটা, সেই ফেরাউন যেমন একটা ছেলের ভয়েতেই মেরে সবাইকে মেরেছে, এখানেও সেই একটার ভয়ে। তাহলে আল্লাহ চাইলে তার সাথে যদি কয়েকটা হয়, লড়াই করার একটা জায়গা হবে না? হবে না? এ বিশ্বাস আপনাদের আছে তো? তাই একটুখানি বলুন আমার সাথে একমত, নওশাদের সাথ দেবেন তো? একদম ওপেন বলে দিলাম, একমত তো? হাত তুলে বলুন, একদম ঠিক বলছে। আপনারা হাত তুলবেন না? না, আপনাদের দিকে ক্যামেরা আছে। না না, আপনারা হাত তুলবেন না কেন? আপনাদের দিকে ক্যামেরা। এরা কিচ্ছু পাবে না, রাষ্ট্রে যে গরিবের ঘর ভাঙবে। তোর যদি এতই সাহস, এতই বাহাদুরি, এতই পাওয়ার, তোর গ্রামের কথা বুঝছেন না? বলেন না, তুই আমাকে ধর না বাবা, তুই এই গরিবগুলোকে জুলুম করছিস কেন? গরিবকে জুলুম করা তো ফেরাউনের কাজ, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ। তো ভাই সময় তো খুব কম, আফসোস লাগছে বলতে পারছি না। এতটুকু বলবো, আমার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, একটু শুনছেন? আমার কথায় বেজার হচ্ছেন? দুটো হাদিস বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন। হ্যাঁ না, আজান দেবে, একটু জলদি করে শোনেন, জলদি করে শোনেন। নাম্বার 1,
ঈমান আছে না নেই জানবেন কি করে? খুব মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও কিন্তু ঈমানদার থাকবে না। আল্লাহ নবী আরো বললেন একটা সময় আসবে আখিরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরেকটা হাদিসে বললেন একটা সময় আসবে আখিরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। খুব কন্টেন্ট কিনে মারে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সব প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। কিন্তু নবী বলেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। বলেছেন প্যান্ট শার্ট পরে দাড়ি চাচা অন্যায় করছে। কালকে আল্লাহ করে দাড়িও রাখবে, প্যান্ট শার্ট খুলে পাঞ্জাবি জুব্বা পরবে, হজও করবে, নামাজও করবে, তওবা তিল্লাহ করবে, আল্লাহ সব মাফও করে দেবে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু নবী বলেছে একদল উলামা, শুনছেন আমার আওয়াজ? হ্যাঁ। আর এইগুলো বলে দিই বলি আমার পিছনে একদল উলামা লেগে গেছে। সব উলামা নয়, প্রচুর উলামা আছে আমার পক্ষে কথা বলে যে ঠিক বলছে আব্বাস সিদ্দিকী, কিন্তু বলতে তারা পারে না কেন? তাদেরও অনেক বাধ্যবাধকতা থাকে। কথা বুঝে যাচ্ছে? সবাই তো দাদা হুজুর আওলাদ নয় রে বাবা। সবাই একটা হাঁক দিলে কি আর আল্লাহ এতগুলোকে জড়ো করে? এই জন্য তাদেরকেও তো হিকমতে চলতে হবে। কিন্তু প্রচুর উলামা আছে যারা দিল থেকে আব্বাস সিদ্দিকীর জন্য দোয়া করে, ভালোবাসে, সাথ দেয়। কথা বুঝে আসছে? কিন্তু একদল উলামা আছে জমিনের উপরে আসমানের নিচে, রাসূল বলল যারা সব থেকে নিকৃষ্ট হবে। তার নমুনা দেখুন না, তার নমুনা হাতের হাতে প্রমাণ হচ্ছে, হচ্ছে নয়? হ্যাঁ, তার হাতের হাতে প্রমাণ হচ্ছে। আজ এই কয়েকদিন আগে কেউ যদি বলে যে যে ভাই আমি ওসব পুরাতন কথা ছেড়ে দাও, আমি ঢুকার পর থেকে আমি তো ঢুকেছি পরিবর্তন করতে, সংযোজন করতে। আরে সংযোজন সংশোধন আলহামদুলিল্লাহ অন্য কাতারে হয় না, আমাদের কাতারে হয়। কোন একজনকে ঢুকিয়েছি সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে সে এখনো পর্যন্ত। কথা বুঝে আসছে না? বুঝতে পারছেন তো? অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু 2 মাস ধরে তাকে বাজানো হয়েছে। তারপরে তওবা তিল্লাহ করিয়ে ক্ষমা যাদের সাথে হয়েছে করিয়ে আজকে ঢুকেছে। সেই দিন থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ধরে গেছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তাহলে মানুষ যদি ভুল করে নিয়েছে ভালো করতে হবে তো নাকি? বাবা তুই রাজনীতি করছিস কর, তা নামাজ ছেড়ে দিবি কেন? নামাজটাও পড়, ঠিক না বেটি? এই শিক্ষা তো আমাদের কাছে পাওয়া যায়। তুমি বলছো আমি মুফতি সাহেব আমি গিয়ে সব ঠিক করব, পরিবর্তন করব, সাহেব আমি যে পরিবর্তন করব। তুমি তো পরিবর্তন দূরের কথা, একজন বলছে জাহান্নামে দাঁড়াতে বললে জাহান্নামে দাঁড়াবো, আর তুমি আরেকটা দিকে বলছো জাহান্নামে লাফ মারবো, মানে আগুনে, বলছে আগুনে গিয়ে লাফ মারবো। কথা বুঝছেন না বোঝেন না? এরা কি পরিবর্তন করতে পারবে মনে হয়? এরা তো নিজেরাই অপরিবর্তন হয়ে সঙ্গ দোষে খারাপ হয়ে যাচ্ছে। আর একজন কি বলছে যে না আমি থাকলে অনেক পরিবর্তন হবে। আরে তুমি যাওয়ার পরেই বক্তব্য দিচ্ছে কি যে মাদ্রা মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। বলো আমার মসজিদে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়? আমার মসজিদকে অপমান করা হলো না? হলো না? আমার ইমামদের ঘরে, আমার ইমামদের ঘরে সাম্প্রদায়িক, আমার ইমামদের ঘরে সমাজ বিরোধী, আমার ইমামদের ঘরে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য ইলজাম দাগ লাগানো হলো না? হলো না? এই সাহসগুলো তোমাদেরকে দিচ্ছে কি? বলছে সাহস তো আমার হাতে রিমোট আছে। এক ওই মুনাফিক দালাল মার্কা উলামা আছে, দ্বিতীয় হচ্ছে বিজেপি আছে। বুঝছেন না? যেই দেখবেন বিপদ অমনি ভাই ভাই। বিজেপি হিন্দু পাড়ায় যে বলছে আমাদেরকে নিয়ে আসো, নাই সব মুসলমানরা পাকিস্তান করে বলছে না বলে। আর ইনি মুসলমানের পাড়ায় এসে কি বলছে, ওরকম করো না তাহলে বিজেপি চলে যাবে। দুজনের সেটিংটা দেখেছো? আর দিনের শেষে আমার ছেলের পড়াশোনা নেই, চাকরি নেই, কর্ম নেই, স্কুল নেই, রুচি নেই, রুটি নেই, এটা তো নেই নেই। আবার আমার বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে, বোল্ডুজার দিয়ে ঈদগাহ ভাঙা হচ্ছে। আমি যে কথা বলছিলাম, ঈমান আছে না নাই বুঝবেন কি করে?
যে যার মতো বুঝবে। আমার ঈমান আছে না নাই আমি বুঝবো কি করে? তা আপনার ঈমান আছে না নাই আপনি বুঝবেন কি করে? রাসূলুল্লাহ বোঝার রাস্তা দেখাচ্ছে। একটু বলি, কেউ যদি অন্যায় আর তাকে যদি অন্যায়টা ধরিয়ে দেওয়া হয়, সে যদি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, এটা অন্যায় হচ্ছে, আল্লাহ রাসূল বলছে সে গুনাহগার, কিন্তু তার মধ্যে ঈমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ নবী বলছে তিনটে খসলতের মধ্যে একটা বৈশিষ্ট্য, একটা খসলত যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই তিনটের মধ্যে কোনোটা নেই তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1 কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার মধ্যে 1 নম্বর ঈমান আছে। যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, রাসূল বলছে তার মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা দ্বিতীয় স্তরে। রাসূল বলছেন 3 নম্বর, যদি হাত দিয়ে রুখতেও না পারে, মুখ দিয়ে প্রতিবাদও যদি করতে না পারে, কমসে কম অন্তর থেকে যদি ঘৃণা করে দূরে সরে যায়, রাসূল বলছে তারও ঈমান আছে, কিন্তু ঈমানটা সবথেকে দুর্বল, কিন্তু ঈমান আছে। কিন্তু কোন ব্যক্তি যদি অন্যায় দেখার পরে হাত দিয়েও রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেল না, উপরন্ত তার হাত দিল, তার কি ঈমান আছে? তাহলে বলুন, যারা আমার ওয়াকাব মিটাতে চাইছে এদেরকে যদি আমরা সাথ দিই, আমাদের ঈমান থাকবে? এটা কি জুলুম নয় মসজিদ মাদ্রাসার উপরে? একটু হ্যাঁ কি না বলবেন। আর একটা শেষ হাদিস মিসকাত শরীফের বলে যাচ্ছি, আল্লাহ নবী জানালেন কোন মুসলমান যদি মন দিয়ে শুনবে, যুবক মন দিয়ে শোনো, খেটে খাও চেটে নয়, কষ্ট করো মেহনত করো। আজকে আমার বাড়িতে কেউ এসেছে, হাত পেতেছে, আমি 200টা টাকা কি 500টা টাকা তাকে দিলাম, কালকে রাস্তায় যখন আমায় দেখবে, সে যদি সাইকেলে করে যাই নেমে যাবে। কিন্তু আমার বাড়িতে কেউ এসেছে, আমি তাকে বললাম গাড়িটা ধুয়ে দে, গাড়িটা ধুয়ে দিল, আমি তাকে 500টা টাকা দিলাম, কালকে কিন্তু সে আমাকে দেখে নত হবে না, কেন মেহনত করেছি তুই দিয়েছিস। অতএব খেটে খাও চেটে নয়। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফে, কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ কোনো কাজে লাগবে? সে জান্নাতে কখনো যাবে? তাহলে কে কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পর, আর এই কথাটা যখনই বলেছি না, আমার বাড়ির কোন একটা মুরব্বির বক্তব্যকে ভাইরাল করছে। কোন একটা মুরব্বি বলেছিল, বাবা একে একটু দেখলে হয়, এরকম কিছুটা বলেছে। তো কবে বলেছিল? 15 বছর আগে বলেছিল। তখন কি এ বলেছিল নাকি মাদ্রাসা কি বলে কোরআন শেষে যায় বলেছিল? তখন তো জুলুমের কথা বলে। কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারী জালিম জানার পর, জানে না আলাদা কথা, জানার পর শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি জানতে চাইছি, ভোট দেওয়া হবে শক্তিশালী করার জন্য না হারানোর জন্য? আজকে কেউ যদি আমায় ভোট দেয়, বুঝাবার জন্য বলেছি, তাহলে আমাকে কি হারাবার জন্য দিয়েছে না জিতাবার জন্য? শক্তিশালী করার জন্য। আর আমি যদি জালিম হই, মসজিদ মাদ্রাসার দুশমন হই, ওয়াকাফের দুশমন হই, তাহলে এই জালিম জানার পরেও যদি কেউ ভোট দেয়, সে ইসলামে থাকবে? তাহলে কেন্দ্র ও রাজ্য সরকার ওয়াকাফের দুশমন হ্যাঁ কি না? জানার পরেও সুইচ যদি দাও, ইসলামের মধ্যে থাকা হবে? কি বলছো? তাহলে ভোটটা সামনে আছে, দিতে হবে। ওয়াকাফের দুশমনকে দেবে না ওয়াকাফকে বাঁচাবার জন্য দেবে? কারা কারা বলছেন ওয়াকাফকে বাঁচাবার জন্য দেবে? একটু হাত তুলে সাক্ষী দেন। ক্যামেরার সামনে যারা আছেন শুনবেন না, হাত না ভাই শুনছে। কিন্তু একটা প্রশ্ন,
ওইখানে গিয়ে যদি মনে করেন যে 1000টা টাকা দিয়েছিল, ভাইজান তো দেখতে পাচ্ছেন কি হবে, অকাবের দুশমনকে দেবেন নাকি? যখনই টিট করে মারবেন আমার দেখার দরকার নেই, ইসলামের দুশমনকে যখনই শক্তিশালী করবেন ইসলাম থেকে, এটা মাথায় থাকবে তো। এই হাদিসটা আমার আব্বা হাদিস নাকি আমার দাদু রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে, কথা মাথায় ঢুকছে? কোন মুফতি মাওলানা বলে দিক এই হাদিসটাকে বয়ান করে যে আব্বাস সিদ্দিকী ভুল বলছে। কথা শুনছেন না শুনেন না? কথা শেষ। আপনাদেরকে বাঁচাবার জন্য দায়িত্ব আছে না নাই? একটুখানি দোয়া করব, তার আগে একটু সালাম পড়ে লিয়া নবী সালাম।